আওয়ামী লীগের সাবেক খাদ্য আইনমন্ত্রী কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে তাকে নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, উত্তরার কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হলো, এর পরবর্তী পদক্ষেপ কি হবে, বিস্তারিত জানাবেন। শম্পা, কিছুক্ষণ আগে উত্তরা 11 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে। তাকে এখন ডিবি কার্যালয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে আগামীকালকে তাকে ঢাকার আদালতে তোলা হবে। তবে কোনো রিমান্ড চাইবে কিনা বা কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এই বিষয়টা এখন পর্যন্ত আমাদেরকে আসলে জানায়নি। তবে এই ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টা সহ কামরাঙ্গীরচর, যাত্রাবাড়ি, চকবাজার সহ বেশ কয়েকটি থানার একাধিক মামলায় কামরুল ইসলামের নাম রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কিন্তু তার নাম রয়েছে, আমরা দেখেছি ইতিমধ্যেই। এছাড়া আমরা দেখেছি যে বিভিন্ন থানার মামলায় এজাহার নামীয় আসামি সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, তাকে কিছুক্ষণ আগে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ এবং তাকে এখন ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং ডিবি কার্যালয়ের সূত্রে আমাদেরকে জানিয়েছেন যে কালকে তাকে আদালতে তোলা হবে। তবে কোন মামলায় আসলে নির্দিষ্ট করে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় সেটি যখন আদালতে নেওয়া হবে তখন সেই বিষয়টি আসলে জানা যাবে। আমি যদি একটু বলে রাখি যে এই যে 5ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী পরিষদের মন্ত্রী এমপিরা কিন্তু আত্মগোপনে চলে যান। এই অ্যাডভোকেট কামরুল ইসলাম তিনিও আত্মগোপনে ছিলেন এবং আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আজকে আসলে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তিনি ট্রাইব্যুনালের মামলায়ও কিন্তু তিনি আসামি। এছাড়া বিভিন্ন থানার মামলায় তার নাম রয়েছে, তিনি কোথাও এজাহার নামীয় আসামির নাম উল্লেখ রয়েছে। এমন মামলার সংখ্যা প্রায় আমরা দেখেছি যে ডজন খানেকেরও বেশি। আমরা দেখেছি 5ই আগস্টের পর থেকে ঢাকার আদালতে বিভিন্ন থানায় যে মামলাগুলো হয়েছে, বিশেষ করে হত্যার মামলায় তার নাম বেশি রয়েছে এবং প্রথম আসামি করা হয়েছিল শেখ হাসিনাকে, সাবেক প্রধানমন্ত্রী। এরপরেই 1 নম্বর আসামি করা হয়েছিল শেখ হাসিনাকে। পরবর্তীতে আমরা ধাপে ধাপে দেখেছি যে তার মন্ত্রী পরিষদের একাধিক মন্ত্রীর নামগুলো যুক্ত হয়েছে। সেই নামগুলোর মধ্যে কামরুল ইসলামের নাম কিন্তু আমরা দেখেছি এজাহার নামীয় আসামি এবং গুরুত্বপূর্ণ আসামি হিসেবে তাকে আসলে উল্লেখ করা হয়েছে। তাকে কালকে আদালতে তোলা হবে আমাদেরকে জানিয়েছেন ডিবি পুলিশের পক্ষ থেকে। তবে কোন মামলায় গ্রেপ্তার এবং কোন মামলায় তাকে রিমান্ড চায় কিনা বা কারাগারে পাঠায় কিনা সে বিষয়টি আগামীকালকে আসলে বলা সম্ভব হবে। এই মুহূর্তে এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ খবর। আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রীকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।